হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আলিজা ওয়েবজির নতুন ভিডিওতে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা সেই নেটওয়ার্কের একটি গেমিং কোয়েস্ট নিয়ে আলোচনা করব, যেটি গ্যালেক্স কর্তৃক লঞ্চ করা হয়েছে। কোয়েস্টটি একটু বেশি লং, তবে আমরা ভিডিওটা খুব বেশি লং করব না। আপনাদের সুবিধার জন্য আমরা কোয়েস্টটি কীভাবে কমপ্লিট করবেন সেটি খুব সহজেই বুঝিয়ে দেব। চলুন তাহলে আমরা এখন কোয়েস্ট সম্পর্কে জেনে নিই। কোয়েস্টটি হলো আর্চার, অর্থাৎ তরুণ বা খিলানে থাকা পথ। দ্য আর্চার ইজ ওপেন অ্যান্ড দ্য জার্নি বিগিনস। অর্থাৎ খিলানে থাকা পথ খোলা হয়েছে এবং যাত্রা শুরু করতে বলা হয়েছে। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটি টাস্ক দেওয়া হয়েছে, স্টেক G2 আর্ন সে, অর্থাৎ যে টোকেন স্টেক করে সেই টোকেন আর্ন করতে পারবেন। স্টেক অপশনে ক্লিক করে স্টেক করতে হবে। আপনারা চাইলে এই টাস্কটি করতে পারেন, করলে ভালো একটি রিওয়ার্ড পাবেন। সেই নেটওয়ার্কে গেমিং কোয়েস্টটি কমপ্লিট করতে আমাদের কিছু এনএফটি ক্লেম করতে হবে। এনএফটিগুলো ক্লেম করার জন্য এখন আমাদের কিছু টাস্ক কমপ্লিট করতে হবে। চলুন এবার সেই টাস্কগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথম কোয়েস্টটি হলো বিগিন হিয়ার। বিগিন হিয়ার আনলক ইউর ফার্স্ট কোয়েস্ট। কোয়েস্টটি শুরু হয়েছে 11 ডিসেম্বর 2024 এবং চলমান থাকবে 1 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। এবার চলুন রিকোয়ারমেন্টে যাওয়া যাক। গ্যালেক্স পাসপোর্ট V2 হোল্ডার্স হতে হবে, অথবা গ্যালেক্স ওয়েব3 স্কোর থাকতে হবে, অথবা বিটকয়েন পাসপোর্ট স্কোর থাকতে হবে। এখান থেকে যে কোনো একটি টাস্ক কমপ্লিট করলেই হবে। গ্যালেক্স পাসপোর্ট V2 হোল্ডার না থাকলে এখানে মিন করে নিতে পারবেন। কিভাবে মিন করতে হবে সেটির ডিটেলস এখানে দেওয়া আছে। এনএফটি ক্লেম করার জন্য অবশ্যই টুইটারে গেমিং অন সেইকে ফলো করতে হবে। এখানে এনএফটি ক্লেম করার জন্য 1 সেন্টের মতো আপনাকে ফি প্রোভাইড করতে হবে। তার জন্য ডানে দেখতে পাচ্ছেন উপরে সেই ইভিএম এর একটি অপশন আছে, সেই অ্যাড্রেসটিতে সুইচ করে নিতে হবে। এবার চলুন বাকি কোয়েস্টগুলো কিভাবে কমপ্লিট করতে হবে সেটি দেখে নিই। ডিসকভার অ্যানিমি কোয়েস্টের রিকোয়ারমেন্টে আমরা দেখতে পাচ্ছি সেই গেমিং এনএফটি হোল্ডার্স লাগবে, যা বিগিন হিয়ার এনএফটি ক্লেম করে আমরা পেয়েছি। অর্থাৎ সেকেন্ড কোয়েস্টটি কমপ্লিট করার জন্য আমাদেরকে প্রথম কোয়েস্টের এনএফটি প্রয়োজন। তারপর টুইটারে এনিমিকে ফলো করতে হবে এবং যে টুইটটি দেওয়া আছে সেটিকে রিটুইট করতে হবে। তারপর আপনার এনএফটিটি ক্লেম হয়ে যাবে। বাকি কোয়েস্টগুলোর মধ্যেও দেখতে পাচ্ছেন প্রায় সেম টাস্ক দেওয়া হয়েছে। ডিসকভার বাটওয়ার্সে দেখতে পাচ্ছি ফলো টাস্ক, রিটুইট টাস্ক এবং ডিসকোড টাস্ক রয়েছে। ডিসকোডে একটি রোল থাকতে হবে, লেভেল 5 রকি রোল। ডিসকোড সার্ভারে জয়েন হয়ে রোলটি ভেরিফাই করতে হবে। এখানে বেশিরভাগ কোয়েস্টের মধ্যে সোশ্যাল টাস্ক দেওয়া হয়েছে, যেগুলো আপনারা খুব সহজে কমপ্লিট করে এনএফটিগুলো ক্লেম করে নিতে পারবেন। এখানে একটি বিষয় মাথায় রাখতে হবে, প্রত্যেকটি কোয়েস্ট অন্য কোয়েস্টের রিকোয়ারমেন্টের সাথে যুক্ত। অর্থাৎ সেই গেমিং এনএফটি হোল্ডার্স রিকোয়ারমেন্টের জন্য আপনাকে অবশ্যই প্রত্যেকটি কোয়েস্ট স্টেপ বাই স্টেপ কমপ্লিট করতে হবে। ডিসকভার জিপিটি ওয়ার্স কোয়েস্টে দেখতে পাচ্ছি ডিসকোড সার্ভারে জিপিটি ওয়ার্স রোল থাকতে হবে। ডিসকভার হিরোজ অফ হোল্ডাম কোয়েস্টে দেখতে পাচ্ছি ওয়াচ ইউটিউব দিয়ে একটি টাস্ক আছে, সেখানে জাস্ট ভিডিওটা অন করে অফ করে দিলেও টাস্কটা ভেরিফাই হয়ে যাবে। ডিসকভার অপারেশন সেফ প্লেস কোয়েস্টে দেখতে পাচ্ছি একটি ভিজিট টাস্ক দেওয়া হয়েছে, সেখানে গিয়ে কন্টিনিউ টু অ্যাক্সেসে ক্লিক করলে টাস্কটি ভেরিফাই হয়ে যাবে। ডিসকভার কুইজ ম্যাচ কোয়েস্টে দেখতে পাচ্ছি এখানে কিছু কুইজ দিয়েছে, তা আমরা কমপ্লিট করব নেক্সট কোনো ভিডিওতে। ফাইনাল স্টেপ হচ্ছে পার্টিসিপেট ইন অ্যাটলিস্ট 2 পার্টনার্স কোয়েস্ট ফ্রম সেই আর্চিভ কালেকশনস। অর্থাৎ যে কোনো দুটি কোয়েস্ট কমপ্লিট করে আপনারা এই এনএফটিটা ক্লেম করতে পারবেন। এভাবে আমাদের ভিডিওটি দেখে আপনারা খুব সহজেই কোয়েস্টটি কমপ্লিট করে নিতে পারেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আবারও ফিরে আসবো নতুন কোনো কোয়েস্ট নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।